তো ফাইনালি তাহলে আজকে আমাদের স্টুডিওতে ক্রিসমাস ডেকোরেশন হবে নাকি? কেমন মজা! সেই কবে থেকে ভাবছি যে স্টুডিওটাকে ফুল ক্রিসমাস থিম দেবো। এটা ডিসেম্বরের 1 তারিখে করার উচিত ছিল, ঠিক আছে। তুমি এত কিছু রেডি করেছো, তো এর জন্য তো একটু টাইম লাগবেই। সেই জন্যই কোথাও টাইম লেগে গেছে। আর তাছাড়াও স্টুডিওর ফার্স্ট ক্রিসমাস বলে কথা, তো এত কিছু তো দরকার নাকি? চারিদিকে শুধু লাল লাল লাল, কি নেই এখানে, মানে ওর যেখানে গেছে ওর যা যা পছন্দ হয়েছে সবকিছু কিনে নিয়েছে। আর রুমটাকে যেহেতু পুরো ক্রিসমাস থিমে ডেকোরেট করব, তো সেই কারণে আমি নিজেও পুরো ক্রিসমাস ট্রি সেজে নিয়েছি। মানে ক্রিসমাস ট্রি, সোয়েট শার্ট, সাথে আমি ইয়াররিংস, আংটি, ব্রেসলেট সবকিছু ক্রিসমাস থিমে পরে নিয়েছি। তো কেমন লাগছে আমার? দারুণ দারুণ। ইয়াররিংসটা দেখি, কি এটা? স্নোম্যান। অ্যাডামের সাথে পুরো ম্যাচিং ম্যাচিং। একদম এই গ্রিনটা একদম পারফেক্ট ক্রিসমাস থিমেরই গ্রিন। এই গ্রিনটা আর এত কিছুর মধ্যে না আমার সবথেকে বেস্ট কোনটা লেগেছে বলো তো? সেটা হচ্ছে ম্যাডাম কোথা থেকে খুঁজে খুঁজে এই হিউজ সাইজের বল বের করেছে। তোমার ফুটবলের মতো সাইজ। মোটেও না, এটা তার থেকে যথেষ্ট ছোট, বাট অনেকটাই বড়। বলই ভালো লাগে ট্রের মধ্যে। যেরকম অনেকে তো দেখি এইরকম বড় বড় বল দেয়, সেগুলো দেখতে খুব ভালো লাগে। আর আজকে আরেকজনের দেখে এক্সাইটমেন্ট, হ্যাঁ, ওর এক্সাইটমেন্ট হাই হয়ে গেছে, কারণ এত কিছু দেখে ও ভেবেছে মনে হয় ওকে কেউ ধরতে পারবে না। ও যা খুশি তাই করছে ওই যে। আমার থেকেও এখন বেশি এক্সাইটেড। তো ঠিক আছে, তুমি হেল্প করো আমার এগুলো গোছাতে। আচ্ছা বলছি কি, ক্রিসমাস ট্রিটা কি আমরা তাহলে ওই জায়গাটা সাজাবো নাকি এই গাছটা যেখানে আছে এখানে? এই গাছটার এখানে সাজালে বেশি ভালো লাগবে। আমারও সেটাই মনে হচ্ছে, সোফার পাশে বেটার লাগবে। সরিয়ে দেবো, সরিয়ে এখানেই ট্রিটা সাজাবো। কারণ ওই কর্নারটা, হ্যাঁ ওই কর্নারটা যেহেতু ফাঁকাই থাকবে, ওই কর্নারটা তো রাখা যায়, বাট ওটা সাইড হয়ে যাবে, একটা সাইড। এই জায়গাতে বেটার হবে, চোখে পড়বে না, প্রপার যে সবসময় দেখতে পাবো। অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। আচ্ছা মাম্মা, আমরা এখানেই রাখবো, ঠিক আছে মাম্মা? হ্যাঁ হ্যাঁ, আমরা এখানেই ক্রিসমাস ট্রি রাখবো, যাতে তুমি ওটা আরো বেশি করে চিন্তা পারো, নষ্ট করতে পারো। আমরা এখানেই রাখবো। আমি এবার ইয়ে করে নিই, আলাদা করে নিই, যে ক্রিসমাস ট্রিতে যেগুলো লাগবে সেগুলো এক সাইড করি, আর যেগুলো অন্যদিকে লাগবে সেগুলো আলাদা করি। এই জায়গাটাই ভালো লাগবে। এটা আমি, ও হ্যাঁ, এটাই উপরে যে লম্বাটা আছে এটা। এবার তোমার থেকে লম্বা হয়ে গেল। হ্যাঁ, দারুণ লাগে না? আমাদের এরকম 6 ফুটের গাছ, তাই না? তো এই যে আমাদের এবছরের ক্রিসমাস ট্রি তো রেডি, পুরো ওপেন করা তো এটা। বাট এখানে তো আমি দুটো ক্রিসমাস ট্রি দেখতে পাচ্ছি। তো এবার হচ্ছে এটাকে ইয়ে করবো, কি বলে, এটার মধ্যে সব অর্নামেন্টস গুলো লাগাবো। হ্যাঁ চলো। তো আমাদের গাছের থিম তো থাকবে ফুল রেড, কারণ লাস্ট ইয়ার আমরা করেছিলাম রেড আর গোল্ডেন, বাট এবার আমাদের ইচ্ছে আছে ফুল একদম রেড কালারের গাছ রেডি করব। তো আগের বছরের এতগুলো লাল বল তো আমাদের ছিলই, বাট এই লাল বলগুলো একটু বেশি ছোট ছোট সাইজের, তো সেই কারণে তো এইবার তো সব বড় বড় বল অর্ডার করেছি। তো এগুলো মনে হয় 7 সেন্টিমিটার 8 সেন্টিমিটার সেরকম মাপের বল। আর এটা যেন কত, 12 সেন্টিমিটার না, তো এটা হচ্ছে 12 সেন্টিমিটার। তো ছোট ছোটগুলো তো থাকবে, মেন হচ্ছে বড় বড়গুলো অ্যাড করবো। আমি তো এখনই ভেবে এক্সাইটেড হয়ে যাচ্ছি যেগুলো অ্যাড করার পর কেমন লাগবে দেখতে। তুমি বল লাগানোর জন্য এক্সাইটেড হয়ে গেছো, বাট তার আগে আরেকটা জিনিস বাকি আছে, ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে আমার এই জাস্ট মনে পড়লো, লাইট লাগাতে হবে আমার ফার্স্ট। ও লাইট আগে লাগাবো না? হ্যাঁ, তারপর বল। তো আমাদের লাইট লাগানো ডান, আর এবার লাইট চেক আপ হবে। ও দারুণ লাগছে। এটা অনেকগুলো অপশন আছে, মানে টিপটিপে করবে, আবার এই যে 7-8টা মতো অপশন আছে। এই যে এটা হচ্ছে একদম স্লো বন্ধ হবে, স্লো জ্বলবে। স্টিলটা দিয়ে দাও। সেটাই খুঁজছি। এটা না, না, এটা এটা মানে আবার অফ হবে না। হ্যাঁ, এটা অফ হবে। এটা টিপ টিপ টিপ। ইয়েস, দারুণ লাগছে। দারুণ লাগছে, সিরিয়াসলি দারুণ লাগছে। লাইট ছাড়া ক্রিসমাস ট্রি একদম ইনকমপ্লিট লাগে, যতই যাই লাগাও না কেন। তো এবার তাহলে বল লাগাই। এগুলো তো লাগাবো না, সবগুলো লাগাবো, কারণ এগুলো লাগালে না গাছটা যখন নড়বে এখন ঝিনঝিন ঝিনঝিন আওয়াজ হবে। এবার তো গোল্ডেন গুলো দেবো না, না শুধু রেড গুলো। ছোটগুলো দেওয়ার পরেও কিন্তু ইয়ে রাখতে হবে, বড় আর মিডিয়াম সাইজ গ্যাপ রাখতে হবে। কারণ মিডিয়াম সাইজের আছে 12, 13, 14, 15, 16, 18টা। আর বড়গুলো হচ্ছে, আমার মনে হচ্ছে বল বেশি হয়ে গেছে। যত বেশি বল তত বেশি সুন্দর লাগবে। এটা দাও, এটা দারুণ লাগছে, দেখো অলরেডি। তো আমাদের ক্রিসমাস ট্রিতে বল লাগানো তো ডান। তো এবছর আমরা ফার্স্ট যেদিন ক্রিসমাস শপিং করতে গেছিলাম,
তো তখন আমরা ডিসাইডও করিনি যে আমাদের ট্রির থিম রেড হবে। সেদিনই ম্যাডাম এটা কিনে নিয়ে এসেছিল, আর আজকেও এত কিছু কিনেছে, ওর নাকি এটা সব থেকে পছন্দের। তো সেই কারণে যতই রেড কালারের ট্রি হোক না কেন, আমি তো এটা একদম টপি উপরে আটকে দেবো, দেখতে ভালোই লাগবে। দেখো ভালো ভালো লাগছে, লাগছে, সফিস্টিকেটেড লাগছে। আর মেন কি বলতো, আমরা যেদিন প্রথম ক্রিসমাস শপিং করেছি সেদিন তো আমাদের ক্রিসমাস শপিং এরই প্ল্যানিং ছিল না, গেছিলাম নর্মাল শপিং করতে, গিয়ে দেখি চারিদিকে ক্রিসমাসের জিনিস, তো নিজেদের তো আর কন্ট্রোল করতে পারিনি, তাই সবকিছু এনেছিলাম। বাট এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, কারণ এই গোল্ডেনটা খুব ইয়ে টাইপের গোল্ডেন, একদম চকচকা চকচকা গোল্ডেন না, সুন্দর না? এটাই এখানে অ্যাড করে দিই। আর গাছটা তো একদম পারফেক্ট লাগছে, ওয়াও। লাস্ট ইয়ার তো শুধু এরকম ছোট ছোট বল ছিল গাছে, আর এবার দেখো একদম। বাট এখনো অনেক কিছু অ্যাড করা বাকি আছে, সেটা হচ্ছে, আচ্ছা তুমি বলো। আচ্ছা, তো এইবার আমি মেনলি যখন ডিসাইড করেছিলাম না যে গাছ রেড হবে বা কিছু হবে, তখন ডিসাইড করে দিয়েছিলাম যে এবছর তো বলের সাথে সাথে আমি অ্যাড করব হচ্ছে এই বেরিগুলো। তো এত তো লাগবে, এত বড় একটা গাছ, তুমি ধরে 2 ফুটের গাছ সাজাচ্ছ, যে না একটা 2 ফুটে 2 টাকার গাছ সাজাচ্ছি, একটা বল দিলেই হয়ে যাবে, এত বড় একটা গাছ, এটাকে সুন্দর করতে হবে না? তো এই যে মানে আমি তো গাছের থেকে বেশি মনে হয় বেরি কিনে ফেলেছি, বাট ঠিক আছে, অসুবিধা নেই। তো এই বাঞ্চগুলো এবার এর মধ্যে অ্যাড করব, তারপর তো সেই পারফেক্ট লুকটা আসবে। আর এই বেরিগুলো লাগানোর পর ওয়াও, আমার কাছে কোনো ওয়ার্ড নেই, এত দারুণ লাগছে ক্রিসমাস ট্রিটা। আর এখানে ম্যাডাম বসেছে ক্যান্ডি কেন র্যাপার নিয়ে সব বাক্সগুলোকে র্যাপ করতে, কারণ র্যাপ করে ম্যাডাম সব এক এক করে এখানে প্লেস করবে, তাই তো? সেটা তো করবো, কিন্তু আমার র্যাপার কাটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে, আমি তখন বললাম তোমাকে এটা একটু বড় করে কাটো। আমি ভাবলাম কি ঠিক আছে, অসুবিধা নেই, শুনতে হয়, বড়দের কথা শুনতে হয়। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি এটাকে দেখো সুন্দর করে ম্যানেজ করে দিচ্ছি, তুমি আমায় কি ভাবোটা কি, গিফট র্যাপিং এ আমি এক্সপার্ট। র্যাপারটা কিন্তু দারুণ, একদম প্রপার ক্রিসমাস থিমে। এটাকে কিভাবে রাখবো, এইভাবে? উল্টে রাখো, কোনো অসুবিধা হবে না না। না, মানে এভাবে রাখবো না এভাবে রাখবো, এখানে এভাবে? হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে, চলো, আর অসুবিধা নেই কোনো। এবার তো আমরা ঠিক করেছি শুধু ক্রিসমাস ট্রি না, পুরো রুমটাকে ক্রিসমাস থিমে ডেকোরেশন করব। এখনো এত কিছু সাজানো বাকি আছে। আরো কয়েকটা জিনিস আছে, নিয়ে আসছি। আর আরেকজন দেখো বসে বসে খেলছে, বলগুলোর সাথে মাম্মা, খেলছে। তুই কিন্তু এটা ভাঙিস না মাম্মা, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা তোমার খেলনা না মাম্মা, বসো তুমি বসো, হ্যাঁ বসো। তো বলো কোন জায়গাটাকে ডেকোরেশন করবে এরপর? এইবার আমি না সোফার কুশনের জন্য কুশন কভার অর্ডার করেছি 2টো ক্রিসমাস থিমে। কোন বক্সটা? কি তোমার কোনটা লাগবে, কোনটা? এই বলটা নেবে মাম্মা, বল নেয় না। তো এই যে হচ্ছে কুশন কভারটা, কেমন? একদম পুরো প্রপার ক্রিসমাস থিম, একদম পুরো রেড গ্রিন সব কালার আছে। তো এই কভার দুটোকে এখন কুশনে অ্যাটাচ করব। মাম্মা, গাছটা ভেঙে যাবে মাম্মা। আর একজনকে বকা দেওয়া হচ্ছে বলে, কই দেখি, ওই যে ওখানে তোমার একটা খেলনা আছে, সবার ভিতরে লুকিয়েছে। আসো। এই না মাম্মা, তুমি এই খেলনাটা নিয়ে খেলো। এই খেলনাটা বের করবো কি করে ওখান থেকে? এটা দেখালো, এটা তোমার খেলনা তো, এটা দেখালো। কেউ কুশন সেটআপ তো ডান, এবার বলো এই কি নোম সান্তা, এটাকে কোথায় রাখবো? কারণ এটা ভালো লাগবে এখানে, না তোমার ওই পিছন সাইডটা দেখো, রাখো দেখি এখানটাতে। হ্যাঁ, ওই জায়গাটা ভালো লাগছে। আচ্ছা, তাহলে এটা এখানেই থাক। এটা একদম আমার পছন্দ ছিল না, এটা ও পছন্দ করে কিনেছে। ক্রিসমাস থিমের সাথে এসব এখানে একদম ভালো লাগছে না। এইগুলো এমনি এখানে থাকবে না, কারণ টেবিলের উপর রাখার জন্য প্রচুর জিনিস আছে। এই নাও, একটা জিনিস পড়ে গেছে, এটা দারুণ দেখতে না? এটা রাখবো হচ্ছে এইভাবে। তো এই টেবিলটার সেটআপটা তোমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, আর পছন্দ হওয়াটাও স্বাভাবিক, কারণ স্টুডিওতে আসলে আমি এই জায়গাতে সব থেকে বেশি টাইম স্পেন্ড করি। তো এখানে রাখা হয়েছে হচ্ছে একটা ক্যান্ডেল হোল্ডার, একটা বেরির, এটা কি ফ্লাওয়ার ভাস তো নাকি, ওই বেরি বাঞ্চ টাইপের, একটা স্নোম্যান অ্যান্ড ক্রিসমাস ক্যালেন্ডার, আর ক্রিসমাস থিমের রেড ক্যান্ডেল। দারুণ লাগছে জায়গাটা।
আর এই ক্যালেন্ডারটা সবচেয়ে বেশি সুন্দর, মানে বেশ আনকমন টাইপের। ও আর একটা বেরি গার্ল্যান্ডও আছে। তো দিওয়ালিতে কার্টেন লাইট লাগিয়ে জায়গাটা এত সুন্দর লেগেছিল, তো সেই কারণে ক্রিসমাস থিমের কার্টেন লাইট আমরা অর্ডার করে দিয়েছিলাম। এটা আমার খুলেও দেখা হয়নি। এটা তো চলবে কিনাই জানি না, জ্বালানো হয়নি এখনো। কিরকম অর্ডার করেছিলাম লাইটটা আমার খেয়ালও নেই। এই দেখো, এখানে ক্রিসমাস ট্রি আছে, দেন রেইনডিয়ার আছে, স্টার আছে, বেল আছে, অনেক ও কিছু আছে। অনেক কিছু সুন্দর, তো আমার খেয়ালও নেই আসলে, এত কিছু কেনা, সেটাই। এত কিছু অর্ডার করা তো। এবার দেখি জলে কি লাগে। একদম পারফেক্ট। তো আমাদের স্টুডিওটাতে একদম ফুল ক্রিসমাস থিমে সাজানো ডান। আর একটা জিনিস বাকি আছে, বাট সেটা করার আগে আমি একটা কিউট দেখতে কিচেনও কিনেছিলাম, যেটাও হচ্ছে ফুল ক্রিসমাস থিমে, একদম ক্রিসমাস ট্রি, যেটাকে আমাদের স্টুডিওর চাবিতে এতদিন এই কিচেনটা লাগানো ছিল। তো এটা চেঞ্জ করে ক্রিসমাসের কয়দিন আপাতত এটা লাগিয়ে রাখবো। তো এবার এটাকে চেঞ্জ করছি। তো ব্যাস, আর তো বাকি আছে শুধু এটাকে লাগানো। তো এটাকে তো আমরা লাগাবো দরজার। আর ক্রিসমাস সক্সও রয়েছে দুটো, যেটাকে আমি সেটাই ভাবছিলাম যে এই দুটো সক্স পরে রয়েছে, তুমি গাছে লাগালে না। না, এই দুটোকে আজকে লাগাবো না, আজকে তো সবে 16 তারিখ। এটাকে 24 তারিখ রাত্রে লাগিয়ে রাখবো, যাতে 25 তারিখ সান্টা ক্লজ এসে গিফট দিয়ে যায়। ম্যাডাম ভীষণ থটফুল। পিঙ্ক কালার তোমার জন্য, আর দেখে তো দেখি। রেড আর হোয়াইট তোমার জন্য। তুমি খেয়াল করোনি এটা কেনার না, এটা সময়? খেয়াল করিনি আমি। ও, আমি পিঙ্ক নিয়েছিলাম আর তোমার জন্য নিয়েছিলাম রেড অ্যান্ড হোয়াইট। এইটাকে 24 তারিখ সেট আপ করবো, এখন আর এটাকে লাগাবো না, তো এটা থাকুক। বাট এটা তো এখন করবো, এটা এত সুন্দর না, দারুণ দারুণ। সামনে থেকে দেখাচ্ছি। এটার মধ্যে সব কিছু আছে, পাইন ফ্রুট থেকে শুরু করে চেরি, কয়েকটাই মেটাল বল। সুন্দর না? দারুণ। আবার মিডিলে মেরি ক্রিসমাসও লেখা আছে, এই যে, বাট এটা নিচের দিকে বলে বোঝা যাচ্ছে না। মেরি ক্রিসমাস লেখা এটা। ওয়াও, দারুণ লাগছে। দারুণ লাগছে না? একদম পারফেক্ট, পুরো দরজার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো ব্যাস, আমাদের তো পুরো রুম ডেকোরেশন কমপ্লিট। তো এই যে হচ্ছে আমাদের এবছরের ক্রিসমাস ট্রি এর ফাইনাল লুক। একদম পারফেক্ট লাগছে, যেটাকে বলে পুরো সব কিছু প্রপার ম্যাচিং, রেড। তো এই যে হচ্ছে ট্রি, দেন ট্রি এর পাশেই এই যে সোফা সেটআপটাকেও তো আমরা মোটামুটি ক্রিসমাস থিমেই নিয়ে চলে এসেছি, যেটা তো দুদিক থেকে দেখতেই একদম পারফেক্ট লাগছে। আর এই যে এটা হচ্ছে গৌরবের ফেভারিট প্লেস, যেটা হচ্ছে আমাদের ওয়ার্ক প্লেস বা ওয়ার্ক টেবিল। অ্যান্ড এই যে হচ্ছে পাশে কার্টেন। ওয়াও।